নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে পারেন বিজেপি সাংসদ। অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। দুর্গাপুরের পর গণধর্ষণের চেষ্টা দিল্লিতে। বসিরহাটে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের জন্য বিক্ষোভ গ্রামবাসীদের। আসানসোলে ভোট চুরির প্রতিবাদে কংগ্রেসের গণস্বাক্ষর কর্মসূচি। কর্মীদের মনোবল বাড়াতে মালদা শহরে প্রদেশ কংগ্রেসের সভাপতি। জাতীয় ফুটবল প্রতিযোগিতায় খেলবে বাংলার মহিলা টিম। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে পারেন বিজেপি সাংসদ। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে ভারতের প্রতিনিধি হিসাবে যোগ দিতে চলতি সপ্তাহে জেনিভা যেতে পারেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সব ঠিক থাকলে আগামী 18 থেকে 23 অক্টোবর রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দেওয়ার কথা শ্রমিক ভট্টাচার্যের। তবে তার আগেই অসুস্থতার জন্য ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর, কিছুদিন ধরেই জ্বর সহ নানা অসুস্থতায় ভুগছিলেন শ্রমিক ভট্টাচার্য। বিদেশ সফরের আগেই তাই কোনো রকম ঝুঁকি না নিতেই তিনি ভর্তি হন হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। মঙ্গলবার সংঘর্ষে 2 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেনারা। সেনা জানিয়েছেন, এদিন নিয়ন্ত্রণ রেখার কাছে কিছু অস্বাভাবিক গতিবিধি তাদের নজরে আসে। খতিয়ে দেখতে গেলে গুলি চালায় জঙ্গিরা। সেনার সঙ্গে পাল্টা গুলিতে নিহত হয় 2 জঙ্গি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্গাপুরের পর গণধর্ষণের চেষ্টা দিল্লিতে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে হইচইয়ের মধ্যেই এবার খাস দিল্লিতে গণধর্ষণের চেষ্টায় অভিযোগ তুললেন এক ছাত্রী। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির তৈরি বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ওই ছাত্রীকে 4 জন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এই ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে বিঁধেছে তৃণমূল সরকার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের জন্য বিক্ষোভ গ্রামবাসীদের। বসিরহাটের বাদরিয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের শালুয়া গ্রামের 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে। 10 বছর ধরে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও হয়নি রাস্তার কোনো রকম কাজ। অন্যদিকে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, অথচ সংস্কারের বোর্ড লাগিয়ে টাকা আত্মসাতের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রধানের বিরুদ্ধে। এমনকি রাস্তা সংস্কারের জন্য 28 লক্ষ টাকাও বরাদ্দ করা হয়েছে। সেই টাকা আত্মসাৎ করেছেন গ্রামের পঞ্চায়েত সদস্য মর্তজা মণ্ডল ও গ্রাম পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন বলে জানা গিয়েছে। বেহাল রাস্তার দশা এবং তার জেরেই প্রতিদিন দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের। ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা এমনকি গর্ভবতী মায়েরা ও রোগীরা বেশ সমস্যার মধ্যেই পড়ছেন প্রতিনিয়ত। আমাদের ষোলুয়া মাঝরাটি গ্রাম, আমাদের ওখানে ওরম মানে জল পূর্ণ। আমরা নৌকায় ভেলায় পার হই, আমাদের কোমরের উপরে জল। তাই মানে ভীষণ দুর্ভিক্ষে আছি আমরা। রাস্তা তো খারাপই একদম, মানে বলতে মানে কুকুরটা হাঁটলেও মানে আসার খায় এরকম। মায়েদের মানে ভেলাই করে নেওয়া হচ্ছে। কিছু বলছে না, বলছে দেবো হবে, রাস্তা হবে, এটাই বলে। তা জানি না, এখন ভোটের সময় আসুক, তারপর দেখা যাবে। ভোট বয়কট করে দেবো। আর কি করবো? এরকম যদি আমরা প্রতি বছরের পর বছর এরকম ভুগতে থাকি তা কি হবে? পথশ্রী প্রকল্পের কাজ শেষ হওয়ার বোর্ডও পড়ে গিয়েছে রাস্তার ওপরেই। টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে সরব হন গ্রামবাসীরা। তারা যাত্রা গ্রাম পঞ্চায়েতের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ। অন্যদিকে প্রধানকে ঘিরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে, অথবা যারা রাস্তার টাকা সংস্কারের টাকা আত্মসাৎ করেছে তাদের কঠিন শাস্তি দিতে হবে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন, গ্রামগুলি নিচু জায়গায় হওয়ায় অল্প একটু বর্ষা হলেই জল জমে যায়। দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে রাস্তার বেহাল দশা হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ইছামতি, যমুনা ও পদ্মা নদী দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার সংস্কার করেনি, যার কারণে নদী গর্ভে জল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলছে। তাই এই নদীর জলগুলি গ্রামগুলিতে ঢুকে পড়ে এবং দীর্ঘদিন ওই জল গ্রামের মধ্যেই থাকে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নদীগুলি সংস্কার করা হলে তাহলে গ্রামের মধ্যে আর জল ঢুকবে না, রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হবে না। সব মিলিয়ে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান। অ্যাকচুয়ালি যে রাস্তাটা নিয়ে বিক্ষোভ হচ্ছে সেখানে রাস্তাটা ভীষণ সমস্যার মাঝখানেই আছে। কেননা ওই জায়গাটা একটা সমস্যা যে প্রতি বছরই নদী বাঁধ সংস্কার না হয়, নদী সংস্কার না হয়, 3টে নদীর জল ওই জায়গাটায় ঢুকছে, যার জন্য ওই সমস্ত রাস্তাগুলো প্রতি বছরই বর্ষার সময় প্লাবিত হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে এই নদী বাঁধগুলো সংস্কার না করায় এই সমস্যা প্রতি বছরই ঘটছে। কিন্তু আমরা পঞ্চায়েতগতভাবে আমরা কিন্তু ভীষণভাবে তৎপর ওই এলাকার রাস্তাটাকে যাতে দ্রুতভাবে সংস্কার করা যায়। এলাকার মানুষ যে বিক্ষোভটা দেখাচ্ছে, যে সমস্যা, এটা একদম সঠিক কাজই, কিন্তু আমরা ভীষণভাবে তৎপর ওই কাজটা যাতে দ্রুততার সঙ্গে আমরা করতে পারি। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলে ভোট চুরির প্রতিবাদে কংগ্রেসের গণস্বাক্ষর কর্মসূচি। পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল কোর্টঘড়ি মোড় এলাকায় এএসআই এর নাম করে জনগণের ভোট চুরির প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি অভিযান করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট দেবেশ চক্রবর্তী, কংগ্রেসের নেতা শ্রমিক চণ্ডী চ্যাটার্জি, যুব প্রেসিডেন্ট সৌভিক মুখার্জি সহ কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্ব। 15 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর অবধি আমাদের একটা অভিযান চলছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, ভোট চুরির বিরুদ্ধে লড়াই, যেটা স্বাক্ষর অভিযান আমরা করছি। আজকে আমাদের গোটা পশ্চিম বর্ধমান সেটা কমপ্লিট করেছে। আজকে আমাদের সেই শেষ দিনের সেই ভোট চুরির বিরুদ্ধে আজকে আমাদের একটা সিগনেচার ক্যাম্পেনিং হচ্ছে। জেলার সমস্ত নেতৃত্ব আজকে এখানে উপস্থিত হয়েছে। কোর্ট চত্বরে আমরা সিগনেচার ক্যাম্পেনিংটা করছি। আপনারা জানেন যেভাবে ভোট চুরি করছে এই সরকার যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এত প্রতিশ্রুতি দিয়ে আসার পর যখন একটা প্রতিশ্রুতি কমপ্লিট করতে পারেনি, তখন তারা একটা রাস্তা অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে ভোট চুরি। এক একটা বাড়িতে 100 লোকের নাম দেখতে পাচ্ছি। তো সেই ভোট চুরি যাতে না হয়, দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের নাম রয়ে আছে, সেইগুলো যেন উঠে যায়। আমরা সেই জিনিসটাকে তুলে ধরার জন্য গোটা মানুষের কাছে যাচ্ছি, মানুষ তাদের স্বাক্ষর নিচ্ছি, যেটা আমরা সেই স্বাক্ষরটাকে দিল্লি অবধি পৌঁছে দেবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। কর্মীদের মনোবল বাড়াতে মালদা শহরে প্রদেশ কংগ্রেসের সভাপতি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং মৃত কংগ্রেস কর্মী তথা আইনজীবীর পরিবারের লোকদের সমবেদনা জানাতে মালদা শহরে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার মঙ্গলবার কোতোয়ালি ভবনে প্রয়াত সাংসদ আবু বরকত রাউতের গনি খান চৌধুরী মাজারে ফুল দিয়ে এদিনের প্রশাসনিক কর্মসূচি শুরু করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। সেখান থেকে পৌঁছান কংগ্রেসের কার্যালয়ে হায়াত ভবনে। সেখানে সাংবাদিক বৈঠক করেন সভাপতি শুভঙ্কর সরকার এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। সেই বৈঠকে সভাপতি শুভঙ্কর সরকার বলেন, মালদা সহ উত্তরবঙ্গের বন্যা, ভাঙন বিপর্যয় জাতীয় বিপর্যয় দাবি তুলল কংগ্রেস। এএসআই এর বিল সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি ও তৃণমূলকে আক্রমণও করেন শুভঙ্কর সরকার। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা এই গঙ্গা ভাঙনের প্রকোপে বহু মানুষ তাদের ভিটে মাটি, জীবন জীবিকা তারা হারিয়েছেন। সে বিষয়ে আলোচনা হয়েছে এবং এইখানে যারা ঘরবাড়ি হারিয়ে ফেলেছে তাদের যাতে রিহ্যাবিলিটেট করা যায়, শুধু তারা কতদিন ক্যাম্পে থাকবে এ বিষয়ে সাংসদ এবং প্রাক্তন বিধায়ক, জেলা পরিষদের যারা নির্বাচিত প্রতিনিধি
তারা এই প্রশ্ন তুললেন। আপনারা জানেন আমি সভাপতি হওয়ার পর সবাই মিলে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের দাবি সনদ আমরা জানিয়েছিলাম যে গঙ্গা ভাঙন দীর্ঘদিনের একটা এমন প্রক্রিয়া, দুটো জেলা এখানে সর্বশান্ত হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেউ এ ব্যাপারে সচেষ্ট নয়। 2024 সালে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, বিক্ষোভ দেখিয়েছিলাম। এরপরে দুবার আমরা রাজ্য সরকারের কাছে আমাদের বিষয়টি আমরা তুলে ধরেছি। তারপরেও এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন অব্যাহত, একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, বাস্তুচ্যুত হচ্ছে মানুষ, অথচ সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন কিংবা তাদের যে তারা বসবাস করবেন তার ব্যবস্থা করা হচ্ছে না। স্থায়ীভাবে এর একটা সমাধান চাই। যারা নেতৃত্ব ছিলেন তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়, পরবর্তী পদক্ষেপ কি হবে, আন্দোলনের রূপরেখা কেমন হবে তা বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় ফুটবল প্রতিযোগিতায় খেলবে বাংলার মহিলা টিম। বুধবার মেয়েদের সিনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে নামছে বাংলা। প্রতিপক্ষ সবচেয়ে বেশিবার ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল মণিপুর। বাংলার কোচ দোলা মুখোপাধ্যায় বললেন, মণিপুরের বিরুদ্ধে আমরা সতর্ক, মেয়েদের বলছি নিজেদের সেরাটা দিতেই হবে খেলার মধ্যে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে আপাতত আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বঙ্গে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপমাত্রা খুব একটা বেশি হেরফেরও হবে না। দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। রাতে শিশিরও পড়বে, সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। আবহাওয়াবিদরা জানাচ্ছে দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমের বাতাসের সংস্পর্শের কারণে ভোরের দিকে কুয়াশা ধোঁয়াশার পরিস্থিতি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের প্রভাব থাকায় হেমন্তের চেনা আবহাওয়া এখনই অনুভূত হবে না। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।